আপনারা কি জানেন আমার এই ভিডিওতে যে লাইটগুলো আছে সেই সবগুলোই নকল, যে বুক শেলফ আছে সেটাও নকল, আর যে ল্যাম্প আছে, ফুল গাছ আছে, সবগুলোই নকল। এখন যে ফ্রেমটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আসল ফ্রেম। আর বাকি যত জিনিস আমি এই ভিডিওতে অ্যাড করেছি এই সবগুলো অ্যাড করেছি এআই এর মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের টিউটোরিয়াল দিতে যাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের হোম স্টুডিওটাকে একটা বড় ধরনের সেট আপ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও তুলে ধরার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এলাম। সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখুন, আশা করি উপকারে আসবে। সর্বপ্রথম আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বুকশেলফ, ল্যাম্প ইত্যাদি অ্যাড করব। এর জন্য আমাদের অরিজিনাল ভিডিওটির একটি স্ক্রিনশট তুলে নিব। স্ক্রিনশটটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে করে শুধু ভিডিওটির ফ্রেমটি আসে। এরপর ক্রোম ব্রাউজার ওপেন করে ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে প্রবেশ করব। লিংকে প্রবেশ করার পর আপলোড ইমেজে ক্লিক করে ভিডিও থেকে তোলা স্ক্রিনশটটি সিলেক্ট করুন। এরপর যে জায়গায় বুকশেলফ লাগাবেন ওই জায়গাটা মুছে ফেলুন। এরপর নিচের বক্সে বুকশেলফ লিখে জেনারেটে ক্লিক করুন। এখন আপনাদের পছন্দ মতো বুকশেলফ সিলেক্ট করে কিপ এ ক্লিক করুন। এরপর যেখানে ল্যাম্প লাগাতে চান সেই জায়গাটা রিমুভ করুন। নিচের বক্সে ল্যাম্প লিখে জেনারেট দিন। এরপর যে ল্যাম্প পছন্দ হয় সেটা সিলেক্ট করে কিপ বাটনে ক্লিক করুন। একই নিয়মে আর্টিফিশিয়াল প্ল্যান্ট অ্যাড করুন। ব্যাস, ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়ে গিয়েছে। ছবিটির স্ক্রিনশট তুলে নিন। এখান থেকে ডাউনলোডও করা যায়, কিন্তু ওয়াটারমার্ক থাকে, তাই এখান থেকে স্ক্রিনশট তুলে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিন। এরপর যে কোনো ফটো এডিটরের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার করে নিন। ব্যাকগ্রাউন্ডটা ভিডিওতে অ্যাড করার জন্য আমরা একটি এডিটর ব্যবহার করব যার নাম হচ্ছে ভিএন এডিটর। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর নিউ প্রজেক্টে আমাদের ভিডিওটি সিলেক্ট করব। ভিডিওর ফ্রেমটি অবশ্যই ইউটিউব সিলেক্ট করে নেব। তারপর অ্যাড ফটো বা ভিডিওতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ছবিটি সিলেক্ট করে ভালোভাবে ফিট করে নেব। এরপর মাস্ক বাটনে ক্লিক করে মিরর বাটনে 2 বার ক্লিক করব এবং ছবিটির ব্যাকগ্রাউন্ডটা রেখে মাঝখানের টুকু ফেলে দেব। হয়ে গেলে টিক চিহ্নে ক্লিক করব। এখন এই ছবিটি পুরো ভিডিও জুড়ে দেখানোর জন্য এর লেয়ারটা বাড়িয়ে দেব। বাস, আমাদের ব্যাকগ্রাউন্ড লাগানো শেষ। এখন এটাকে এক্সপোর্ট করে দ্বিতীয় ধাপে চলে যাব, যেখানে কালার গ্রেডিং করা হবে। কালার গ্রেডিং করব লাইটরুম দিয়ে। ভিএন এডিটর দিয়েও করা যায়, কিন্তু লাইটরুম আরো বেশি ভালো, এই জন্য আমরা লাইটরুম দিয়ে করব। আর যারা লাইটরুমে ফটো এডিট করতে পারেন তারা ভিডিও অনায়াসে এডিট করতে পারবেন, তাই এখানে আর বিস্তারিত দেখাচ্ছি না। তবে আপনাদের রেসপন্স পেলে সেটার ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ। এরপর শেষের কাজ হচ্ছে লাইট অ্যাড করা। লাইট অ্যাড করার জন্য আবারও আমরা ভিএন এডিটরে যাব এবং আমাদের কালার গ্রেড করা যে ভিডিওটা আছে সেটা ওপেন করব। এখানে আমাদের 2টি লাইট অ্যাড করতে হবে, যার ডাউনলোড লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। লাইটগুলো অ্যাড করে আপনারা ব্লেন্ডে ক্লিক করবেন। ব্লেন্ডে ক্লিক করার পরে স্ক্রিনে ক্লিক করবেন। এরপর যেখানে বসানো দরকার সেখানে বসিয়ে দেবেন। প্রথম ফটোটি অ্যাড করার পর আমাদের দ্বিতীয় যে ফটোটি ডাউনলোড করেছি সেটা বসাতে হবে এবং সেটাও আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়ে ব্লেন্ডে ক্লিক করে স্ক্রিনের উপর ক্লিক করব। আর এটাকে ভিডিও পুরোটা জুড়েই দেব যাতে করে লাইটটা বোঝা যায় যে এখানে লাল লাইট চলে আছে। তো আমি 2 সাইডে দিলাম, এটাকে ডুপ্লিকেট করে আবার এক সাইড থেকে আরেক সাইডে দিয়ে দিলাম। আর এটাকে ভিডিও পুরোটা জুড়ে লেয়ারটাকে বাড়িয়ে দিলাম। তো এই হলো আমাদের ভিডিওর লাস্ট লুক। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।